তখন কিন্তু আমাকে মানে বলা হয়েছে যে আসলে ওনার পানিটা তাহলে আমরা কিভাবে দেব, ওইটা তো একটা স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয় থাকে। তো তখনও কিন্তু আমরা বলেছি যে এইভাবে না করে এইভাবে করলেও ওইটা ব্যবহার করা যায়। তো এইটা আসলে অবশ্যই প্রস্তাবনাটা পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছিল, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা সহকর্মীরা, এমনকি ওই দপ্তরের যারা সচিব এবং অন্যান্য কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু হোল হার্টেড একটা সাপোর্ট দিয়েছে, যার জন্য আমরা এখন মোটামুটি প্লাস্টিকের পানির বোতলটা ওখান থেকে সরাতে পেরেছি। এবং অন্যান্য সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষেত্রেও আপনি খেয়াল করেছেন যে ক্যাবিনেট সচিবের থেকে একটা চিঠি গেছে সকল মন্ত্রণালয়ে এবং প্রশাসনের সকল পর্যায়ে যাচ্ছে যে আমাদের দপ্তরগুলোকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করব, এবং সচিবালয়টাকে সিঙ্গেল বাসা থেকেও খাবার নিয়ে আসার সময় যেন পলিথিনের ব্যাগটা না নিয়ে আসে। সেরকম ভাবে পানি সম্পদ মন্ত্রণালয়কে বলা হয়েছে তাদেরকে 2 সপ্তাহ সময় দেয়া হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা মন্ত্রণালয়কে ক্যাবিনেটের পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয় থেকেও বলা হবে, যাতে মানুষের মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, মায়ের দুধে পাওয়া গেছে, প্লাসেন্টাতে পাওয়া গেছে, যকৃতে পাওয়া গেছে, রক্তে পাওয়া গেছে, এখন মানুষের মগজেও পাওয়া যাচ্ছে। এবং এইটা তারা বলছেন যে কতগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক একেবারেই পরিহার্য, বিশেষ করে গরম খাবার নিয়ে তো ওগুলো একেবারেই নেওয়া যাবে না। সে প্রেক্ষিতে তার বসে থাকার কোনো সুযোগ নেই। জি, তার মানে শুরু করেছেন, কিন্তু সংস্কার নিজেকে দিয়ে শুরু করতে হয়, এটার একটা বার্তা। কিন্তু আসলেই কি আমরা নিজেকে সংস্কার করতে অতটা অভ্যস্ত? ইদানিং কি একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা, বিরুদ্ধ মত, মানে কেউ সোশ্যাল মিডিয়া ট্রায়াল এবং মব জাস্টিস সম্পর্কে আপনাদের যে এখনকার সরকারটা, তারা কি আসলে বুঝতে পারছেন বিষয়টা কতটা প্রকট হয়েছে, নাকি খুব বেশি একটা ব্যবস্থা আমাদের চোখে পড়ছে না, সেটা কি ইচ্ছা করে করছেন না, নাকি আসলে 1 মাস সময় যথেষ্ট নয় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? মব জাস্টিস মেনে নেওয়ার, সমর্থন করার কোনো ধরনের কোনো কারণ নেই। তারও যদি আগে যান, যখন প্রথম উনি ভাষণ দিয়েছিলেন, সেখানে উনি বলেছেন যে বিচারের আগেই আপনারা আমরা এক রকমের বিচার করে ফেলছি, এই মানুষকে আদালত প্রাঙ্গণে তার উপর আক্রমণ করছি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটা কথা খুব স্পষ্ট করে বলি, যতগুলো ঘটনা ঘটছে কোনো জায়গাতে সরকারের কিন্তু কোনো আপনি সম্পৃক্ততা পাবেন না। তবে এই দায়টা তো নিতেই হবে যে যতটা কার্যকরভাবে এটা আমাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল, ততটা কার্যকারিতা আমরা এখনো দেখাতে পারি। আমরা যে চেষ্টা করছি না তা না। কয়দিন আগে আপনি দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি এসেছে, কেউ মামলা করলে তাকে তো আমরা আটকাতে পারবো না, সেই মামলাটা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু যত্রতত্র গ্রেফতার করছি না, যাচাই বাছাই করে এফআইআর কেউ করে ফেলছে, চাপ দিয়ে এফআইআর করাচ্ছে, এফআইআর করে ফেলছে, কিন্তু এফআইআর করার পরে সরকার একটা পদ্ধতি ফলো করে শুধুমাত্র যারা দোষী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, যার বিরুদ্ধে যার অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হয়। তাছাড়াও দেখবেন এক ধরনের অসহিষ্ণুতা আছে, যে কোনো একটা ব্যাপারে আগেই জাজ করে ফেল। আমি আমাদের একটা ছোট্ট বিষয় বলি, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিজি মহোদয় কোনো একটা মিটিংয়ে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা নিয়ে একটা কথা বলেছেন। সেখানে বলতে বলছে যে সরকারের কিছু পরিকল্পনা আছে সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ, এটা কিন্তু আপনারা গণমাধ্যম বহুবার বলেছেন। সেখানে হঠাৎ করে সামাজিক মাধ্যমে একটা শুরু হয়ে গেল সেন্ট মার্টিন নিয়ে একটা রাজনীতি। খুঁজতে খুঁজতে দেখা গেল তিনি যা বলেছেন সেই সিদ্ধান্ত 2019 সালে আনুষ্ঠানিকভাবে নেওয়া, কিন্তু উনি আসলে মত বিনিময়ে আপনি একটা বলেন আমি একটা বলি সেটাই বলেছেন। এখন এই যে পুরো মানে ফোকাসটা ঠিক না থাকা, যেমন ধর এখানে আমার ফোকাসটা কি হওয়া উচিত ছিল, আমার ফোকাসটা হওয়া উচিত ছিল যে আমার এই প্রবাল দ্বীপটাকে রক্ষায় আমার কি করণীয়, আমার এই দ্বীপটাকে রক্ষায় আমি কি করব। কিন্তু আমার মনে হয় কি, যেটা বহুদিনের কথা বলতে না পারা, প্রপার ইনফরমেশন না পাওয়া, প্রপার ইনফরমেশন যখন আপনি পাবেন না, সঠিক তথ্য আপনি না পেলে আপনার কিন্তু ভুল তথ্য নিয়েই খেলতে থাকতে হবে। তো সেইগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, কিন্তু আমাদের থেকে কোনো রকমের কোনো সমর্থন নাই। যেখানে যত দ্রুততার সাথে সম্ভব আমরা আসামিকে ধরারও চেষ্টা করছি,
কিন্তু যেটা বললাম যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের যে পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট ছিল সেগুলো চলে গেছে, মনস্তত্ত্বে একটা তফাৎ আছে, তারপরেও তারা রাস্তায় নেমে গেছেন। সেখানে আমাদের একটু সময় লাগছে। এই দায় আমরা বা দায়িত্ব আমরা অস্বীকার করছি না, স্পষ্ট করে যেটা বলছি সেটা হচ্ছে সরকারের সাথে এটার কোনো সম্পর্কই নেই। অতি উৎসাহী, স্বার্থান্বেষী, উদ্দেশ্য প্রণোদিত হয়ে যারা এই কাজগুলো করছে